আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে বর্তমানে বাংলাদেশে পাটের বাজার দর কেমন চলছে। প্রিয় দর্শক, সেই সাথে আপনাদের কিন্তু একটা প্রশ্ন থাকে যে সামনে পাটের বাজার দর বাড়ার সম্ভাবনা কতটুকু। মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য নির্ভর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকে। প্রিয় দর্শক, আজকে এখন আমরা জানিয়ে দেবো আপনাদের যে বর্তমানে যে পাটের বাজার দর কম, এই কমের পিছনে কারণটা কি, এবং তার সাথে আপনাদের জানিয়ে দেবো যে বর্তমানে বাংলাদেশে পাটের বাজার দর কেমন চলছে। প্রিয় দর্শক, প্রতি বছর এই বর্তমান যে সময়টা, এই সময়ের মধ্যে যে পরিমাণ পাট রপ্তানি হয়ে থাকে, বর্তমানে কিন্তু তার থেকে অনেক কম রপ্তানি হয়েছে। অর্থাৎ যেখানে 70 থেকে 75 কোটি টাকার পাট রপ্তানি হয়ে থাকে, সেই সময়ে মাত্র 58 কোটি টাকার পাট কিন্তু রপ্তানি হয়েছে, পাট এবং পাটজাত পণ্য। এর পিছনে কিছু বিশেষ কারণ আছে। সেটি হলো বাংলাদেশে যে পাটজাত পণ্যগুলো উৎপাদন করা হয়, সেগুলো কিন্তু বর্তমানে আধুনিক যে চাহিদা, অর্থাৎ যুগের সাথে সাথে কিন্তু মানুষের রুচির পরিবর্তন হয়, এবং সেই রুচির সাথে তাল মিলিয়ে যে ধরনের পাটজাত পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে হবে, সেখানে কিন্তু বাংলাদেশ তার সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। তারা কিন্তু পুরাতন যে কোয়ালিটি, অর্থাৎ পাটের যে নতুন নতুন বৈচিত্র্য আনতে হবে, সেখানে কিন্তু অনেকটাই ব্যর্থ হয়েছে। প্রিয় দর্শক, তবে বাংলাদেশ সরকার চেষ্টা করে যাচ্ছে এই বৈচিত্র্যপূর্ণ এবং বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনের জন্য। এখন আন্তর্জাতিক বাজারে যে কোয়ালিটির পাটজাত পণ্য দরকার, সেই কোয়ালিটির পাটজাত পণ্য যদি রপ্তানি উৎপাদন করে রপ্তানি না করতে পারে, তাহলে কিন্তু পাটের বাজার দর আরো নিম্নমুখী হবে। আস্তে আস্তে দিনে দিনে কিন্তু সুতার দাম যখন বৃদ্ধি পেতে থাকে, তখন বিভিন্ন রাষ্ট্র, বিশেষ করে তুরস্ক, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশি পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হতো, এবং সেখানে কার্পেট তৈরি করা হতো। কিন্তু যখনই এগুলোর দাম বৃদ্ধি পেতে থাকে, তখন কিন্তু তারা বিকল্প রাস্তা খুঁজে নেয়। প্রিয় দর্শক, এরকম ঘটনা কিন্তু পৃথিবীর অনেক রাষ্ট্রের সঙ্গে ঘটেছে। সেই সাথে বাংলাদেশের যে জুট মিল গুলো আছে, সেগুলো একযোগে বন্ধ হয়ে যায়, এবং বেসরকারি জুট মিলও অনেকগুলো বন্ধ হয়ে যায়। তারা কিন্তু উৎপাদনে এখন আসতে পারেনি। তবে অনেকগুলো জুট মিল সরকার কিন্তু নতুন করে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এখন এগুলো চালু করতে যে সময়টা লাগে, এই সময়ের মধ্যে কিন্তু পাটের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এখানে ভারত নির্ভর বাংলাদেশে যে পাটজাত পণ্য উৎপাদন করা হয়, তার মধ্যে বেশিরভাগ কিন্তু চট। এখন এই চটগুলো রপ্তানি হয়ে থাকে ভারতে, কিন্তু ভারতে এন্টি ডাম্পিং শুল্কের কারণে সেখানে কিন্তু পাটজাত পণ্যের চেয়ে কাঁচা পাট বেশি রপ্তানি হচ্ছে। এখন এই কাঁচা পাট রপ্তানি যখন ভারতে হচ্ছে, ভারত কিন্তু এই পাট দিয়ে নিজেরাই চট তৈরি করতে সক্ষম হচ্ছে। প্রিয় দর্শক, এখানেও কিন্তু এটি অনেকগুলো কারণের মধ্যে এটি অন্যতম কারণ। এখন সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে, এটি বাস্তবায়ন হলে হয়তো পাটের সুদিন ফিরে আসবে, কিন্তু এগুলো সম্পূর্ণ বাস্তবায়ন হতে কিন্তু একটি দীর্ঘ সময়ের ব্যাপার। এখন এই দীর্ঘ সময় পরে হয়তো আশা করা যায় যে পাটের একটি ভালো দিন আমরা দেখতে পাবো। প্রিয় দর্শক, আজকে পাটের বাজার দর সম্পর্কে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে, সেখানে আমরা দেখেছি যে যেগুলো হাই কোয়ালিটির পাট পাবনার অঞ্চলে, এখানে 2850 টাকার মধ্যে বিক্রি হয়েছে। নাটোরে 27 থেকে 2800 টাকার মধ্যে, রাজশাহীতে 26 থেকে 2700 টাকার মধ্যে এই পাটগুলো বিক্রি হচ্ছে, এবং ফরিদপুরে 2900-3000 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। মাদারীপুর এবং সেই সাথে গোপালগঞ্জ, সেখানে 27 থেকে 2800 টাকার মধ্যে। জামালপুরে 28 থেকে 2900 প্লাস কিছু পাট বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া গাজীপুর, টাঙ্গাইল এসব অঞ্চলেও 28 থেকে 2900 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। কুষ্টিয়া 26 থেকে 2700 টাকার মধ্যে, ঝিনাইদহে 22 থেকে 2400 টাকার মধ্যে, যশোরে 22 থেকে 2400 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের পাটের বাজার দরের আপডেট। সঙ্গে থাকুন, তাহলে নতুন নতুন তথ্য মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন, এবং পাটের বাজার দর বৃদ্ধির সম্ভাবনা কতটুকু, এবং কি কারণে পাটের বাজার দর বৃদ্ধি পাচ্ছে না, সেই সম্পর্কিত নতুন নতুন তথ্য এর পরবর্তী ভিডিওগুলোতে আপনারা নিয়মিত পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।